হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইলের অ্যাপসে ফটো সেট করবেন। এটা একটা দারুণ টিক। আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো অ্যাপসে যে কোনো ফটো সেট করতে পারবেন, বা আপনার নিজের ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো সেট করতে পারবেন, এবং আপনি অ্যাপসের নামও পরিবর্তন করতে পারবেন। আপনি কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজে এইসব সেটিংসগুলি করতে পারবেন। তো কিভাবে যে কোনো অ্যাপসে নিজের ফটো বা প্রিয় মানুষের ফটো সেট করবেন এবং অ্যাপসের নাম চেঞ্জ করবেন সেটা দেখে নেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো যে কোনো অ্যাপসের ফটো বা নাম চেঞ্জ করার জন্য আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো তার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে আপনি সার্চ করবেন আইকন চেঞ্জার লিখে সার্চ করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপসটা চলে এসছে। তো আপনারা এই অ্যাপসটার আইকন এবং লোগোটা দেখে নিন এবং এটা ভালো করে দেখে নিন। এই অ্যাপসটা আপনারা সিম্পলি এখানে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, আপনারাও ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটা অপশন আছে, এখানে সিম্পলি ট্যাপ করে ওপেন হয়ে ঢুকে যাবেন আপনারা। তো আমি ওপেনে ট্যাপ করে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর যা কিছু চাইবে এগ্রি করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটাই এগ্রি করে দিতে হবেন আপনার এখান থেকে। এগ্রি করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনার মোবাইলে যে কটা অ্যাপস থাকবে সব কটি অ্যাপস এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সব কটা মোবাইলের অ্যাপস শো হয়েছে। তো সিম্পলি আমি একটা অ্যাপস আপনাদের সামনে ফটো চেঞ্জ করে এবং নাম চেঞ্জ করে দেখাবো। সিম্পলি যে গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছেন, আমি গ্যালারিটা ফটো চেঞ্জ করে বা নাম চেঞ্জ করে আমি দেখবো। তো তার জন্য আপনারা কী করবেন, গ্যালারিতে সিম্পলি ট্যাপ করবেন একবার। ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস আসবে। যে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ক্যামেরা। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট সরাসরি ক্যামেরাতে ফটো তুলেও ফটোটা সেভ করতে পারেন, বা গ্যালারি থেকেও আপনারা একটা ফটো নিতে পারেন। তো আমি সিম্পলি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবো এখান থেকে। তো তার জন্য আমি গ্যালারিতে ট্যাপ করলাম। গ্যালারিতে ট্যাপ করার পরে আমার গ্যালারিতে এখান থেকে ওপেন শো হয়ে যাবে। তো আপনাদের এরকম ইমেজ গ্যালারিটা শো হয়ে যাবে এবং সবকটা ফটো যদি না আসে, উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশান আছে, এখানে ট্যাপ করে আপনারা ওপেন গ্যালারিটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেবো, কোন গ্যালারির কোন ফটোটা নিতে চাই। সিম্পলি আমি এই ফটোটা এখান থেকে নিয়ে নিলাম এবং এখান থেকে সিলেক্ট করে নেব। তো এরকম অপশান চলে এসছে, এখান থেকে ক্রপ করে, জুম আউট করে, জুম ইন করে এবং মিনিমাইজ করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতন। তো আমি ফটোটা আমার মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন একটা রাইট চিহ্ন আছে, তো এখানে সিম্পলি আপনারা ট্যাপ করে দেবেন। তো আমি রাইট কর্নারে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতে উপরে দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে চলে এসছে এবং এখান থেকে আমি সেট করতে পারবো। এবং তার নিচে দেখতে পাচ্ছেন এডিটর বলে একটা অপশান আছে, এখানে আপনারা হালকা উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে অনেক কটা অপশান চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা অর্ধ চাঁদের মতন একটা অপশান আছে, এখান থেকে আপনারা এটা যদি বাড়ান কমান তাহলে এখান থেকে কিছু আইকন চেঞ্জ হবে। তো আমি এটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা একটু টানেন, ডান দিয়ে করেন, তাহলে এটা জুম ইন হয়ে যাচ্ছে, এবং এটা যদি একটু নিচের দিকে নামান তাহলে এটা জুম আউট হয়ে যাচ্ছে। তো আমি এটা জুম ইন করে জুম আউট করে একটু পারফেক্ট মতন করে নেব। এবং তার নিচের অপশানটাও দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন আপনারা কেমন রাখতে চান। এবং এখানে দেখতে পাচ্ছেন এই সিম্বলগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে এটা আমি একটু এখান থেকে বাড়িয়ে নিলাম এবং কমিয়ে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা আপনাদের মতন অ্যাডজাস্ট করে নেবেন। এখানে করে নেওয়ার পরে এটা নিচের দিকে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা এআই গ্যালারি একটা অপশান লেখা আছে এবং পাশে দেখতে পাচ্ছেন পেন চিহ্নের আইকনে আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের শর্টকাট লেভেলটা অপশান চলে আসবে এবং কিবোর্ডটা শো হয়ে যাবে। তো এই কিবোর্ড থেকে আমি গ্যালারিটা এখানে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে লিখছি সুন্দর বলে লেখা আমি সেভ করছি। তো আপনারা যা মন পছন্দ ইচ্ছা লিখে দেবেন এখানে। তো আমি এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে, তো আমি এটা সেভ করে দিলাম, ডান করে দিলাম। তো ডান করে দিলে আমার এখান থেকে সুন্দর লেখাটা চলে এসছে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে ইউজ বলে একটা অপশন, এই ইউজে আপনারা ট্যাপ করে এখান থেকে এটা সেভ করে নেবেন। ইউজে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে এবং কিছুক্ষণ সময় নেবে। তো তারপরে আপনাদের সামনে অ্যাড শো হতে পারে, তো আপনারা অ্যাডটা স্কিপ করে নেবেন। স্কিপ করার পরে এরকম অপশান চলেছে অ্যাড টু ডেস্কটপ সাইট। তোমার এখানে দেখতে পাচ্ছেন আইকনটা এখানে দেখাচ্ছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড বলে একটা অপশান আছে, আমি এখানে ট্যাপ করে আমি এটা অ্যাড করি। তো অ্যাড করার পরে আমার এখান থেকে অ্যাড হয়ে গেছে, রাইট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিজিট ইট অন হোম স্ক্রিন, এই অপশানটা এখানে চলে এসছে। তো আমি স্ক্রিনে ট্যাপ করবো। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে চলে এসছে এবং হোম স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন সুন্দর বলে যে অ্যাপসটা, এই অ্যাপসে আমার গ্যালারিটা চলে এসছে। তো আমি এটা সাইডে করে দিচ্ছি, সাইডে করে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই হিসাবে আমি সাইডে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সাইডে করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে সুন্দর বলে যেই অ্যাপসটা এবং যেই লোগোটা আমি সেট করলাম গ্যালারিটা, সেটা আমার এখানে এসছে। তো আমি এটা ওপেন করব জাস্ট। তা ওপেনে ট্যাপ করলাম। ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে গ্যালারিটা এখানে শো হয়ে গেছে। তো আমার এখান থেকে আমি গ্যালারিটা ইউজ করতে পারবো। তো আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে এলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সে আমি সুন্দর অ্যাপসে আবার এখানে আমি চলে এসেছি। তো আবার আমি একটা অ্যাপস করে আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আপনারা চলে যাবেন অ্যাপ আইকন চেঞ্জার, যে অপশানটা ডাউনলোড করলে আপনারা সেই অপশানে চলে যাবেন। সেই অপশানে যাওয়ার পরে আপনাদের সামনে সবকটা অ্যাপ শো হবে।
আমি একটা সিম্পল এখান থেকে একটা অ্যাপস নিয়ে নিচ্ছি, আপনারা একটা নিয়ে নেবেন, আপনারা যে অ্যাপসটা করতে চান। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব আছে, সিম্পল আমি ইউটিউবটা আমি নাম চেঞ্জ করবো এবং ফটো চেঞ্জ করবো। তার জন্য আমি ইউটিউবে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এরকম অপশান চলে এসছে এবং পাশে দেখতে পাচ্ছেন আবার দুটো অপশান, ইমেজ এবং ক্যামেরা। তো আমি ক্যামেরা থেকে সরাসরি ফটো তুলবো না, তো সেই হিসেবে আমি ইমেজটা সিলেক্ট করবো। তার জন্য আমি ইমেজে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আবার আমার গ্যালারিটা এখানে শো হয়ে গেছে। তো গ্যালারিটা শো হয়ে যাওয়ার পরে আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিয়েছি, আপনারা একটা ফটো চুজ করে নেবেন। ফটো চুজ করার পরে এখান থেকে একটু জুম আউট জুম ইন করে মিনিমাইজ করে সেম করে নেবেন। করে নেওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন লাইট চিহ্ন আছে, তো সিম্পলি রাইট চিহ্নটা ট্যাপ করে এটা ক্লিক করে নেবেন। তো আমি রাইট চিহ্নটা ট্যাপ করে সেট করে নিয়েছি, উপরে দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে। এবং এটা যদি আমি উপরের দিকে স্ক্রল করি, স্ক্রল করার পরে এই অপশানটা আমি জুম ইন জুম আউট করে আমি এটা দেখে নেবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এর পাশে এই চিহ্নগুলো, আমি এই সিম্বলগুলো, এই আইকনগুলো আমি অ্যাপসের এরকমভাবে আমি আইকন এত রকম ডিজাইনের আইকন করতে পারবো। তো আপনারা দেখে নেবেন আপনাদের কোনটা ভালো লাগে, কোনটা সুন্দর লাগে, সেরকম আইকন আপনারা করে নেবেন। তো আমি স্টারটা নিলাম, স্টারটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি জুম আউট করলে স্টারটা ছোটো হয়ে যাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছেন বড় ছোটো হয়ে যাচ্ছে। তো এরকম করে আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল চিহ্নের আরেকটা আইকন আছে, এখানে আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাদের ইউটিউব নামটা এখানে শো হয়ে যাবে এবং এডিটের অপশান চলে আসবে। তো এখান থেকে আপনারা সিম্পলি জাস্ট এডিট করে নেবেন। তো আমি ইউটিউবটা এখানে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে মিডিয়া বলে একটা অপশান এখানে সেট করে দিলাম, মিডিয়া শাহানুর আমার নাম অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশান আছে, তো আমি সিম্পলি ডান অপশানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিলে আমার এটা সেভ হয়ে, উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা ইউজ বলে অপশান আছে, সিম্পলি এখানে ট্যাপ করে আপনারা সেট করে নেবেন। তো আমি ইউজে ট্যাপ করলাম, ট্যাপ করতে কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে আপনার মোবাইলে অ্যাডও আসতে পারে, তো আপনারা অ্যাডটা স্কিপ করে নেবেন। তো আমি অ্যাডটা স্কিপ করে নিলাম, স্কিপ করে নেওয়ার পরে এরকম অপশান চলে এসছে অ্যাড টু ডেস্কটপ। উপরে দেখতে পাচ্ছেন আমার এটার নাম চলে এসছে মিডিয়া শাহানুর এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আইকনটা চলে এসছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাডের অপশন আছে, এখানে সিম্পলি আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করে এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড ট্যাপ করলাম, ট্যাপ করে দেখতে পাচ্ছেন আমার এখানে রাইট হয়ে গিয়েছে এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ইট অন হোম স্ক্রিন, এখান থেকে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে যেতে পারেন বা এখান থেকে মিনিমাইজ করে কেটে হোম স্ক্রিনে যেতে পারেন। তো হোম স্ক্রিনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার আইকনটা চলে এসছে মিডিয়া শাহানুর, মানে ইউটিউবটা আমার মিডিয়া শাহানুরে আমি ট্রান্সফার করেছি, আইকনটা এবং নামটা চেঞ্জ করেছি। তো আমি আপনাদের বোঝানোর জন্য এটা চেপে ধরে আমি আরও সাইডের দিকে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাপস অলরেডি আছে সুন্দর, মানে গ্যালারিটাকে আমি সুন্দর বলে সেভ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াটাকে আমি ইউটিউবটাকে মিডিয়া শাহানুর বলে সেভ করেছি এবং দুটো অ্যাপস এখানে আমার চলে এসছে। তো আমি দুটো অ্যাপস আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে সুন্দর আছে, সুন্দরে আমি যদি ট্যাপ করি তাহলে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন মিডিয়া শাহানুর এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমার ইউটিউবটা এখানে ওপেন হয়ে যায়। তো এরকমভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের যে কোনো অ্যাপসের আইকন এবং নাম চেঞ্জ করতে পারবেন এই ভিডিওটি থেকে। তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।